আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওটা অনেক দুর্দান্ত হতে চলেছে। ভিডিওটা শুরু করার আগে এই ভিডিওটা একবার দেখে নিন। তারপরে এই ভিডিওটা দেখুন। একই ভিডিও অথচ দুইটা ভিডিওর মধ্যে কতটা তফাৎ দেখা যাচ্ছে, তাই না? ভিডিওটা কিন্তু একই, কোনোটা একটা আছে মোশন ব্লার বা ঝাঁকি, কোয়ালিটি খুব একটা ভালো না, কিন্তু পরের ভিডিওটা একটি প্রফেশনাল ভিডিও, যেমন মনে হচ্ছে যেন ড্রোন অথবা দামি কোনো ইনস্ট্রুমেন্ট দ্বারা শ্যুট করা। তবে এই ভিডিওটা আমি কিভাবে শ্যুট করলাম বা শ্যুট করে আমি কিভাবে এই ভিডিওতে এই ভিডিওর রূপান্তর করলাম সেটা দেখাবো আজকের ভিডিওতে, শুধুমাত্র একটা এআই টুল ব্যবহার করে 1 মিনিটের মধ্যে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন। বর্তমানে আমরা সবাই ছবি তুলতে এবং ভিডিও ধারণ করতে অনেক বেশি পছন্দ করি। কোথাও বেড়াতে গেলে এবং সুন্দর কিছু দেখলে আমরা প্রথম কি করি? সর্বপ্রথম আমরা আমাদের ফোনটাকে বের করি এবং ছবি বা ভিডিও ধারণ করতে শুরু করে দিই। তবে সেগুলো দেখতে খুব একটা আকর্ষণীয় হয় না। তো আজকের ভিডিও টপিকটা হলো কিভাবে আমরা আমাদের মোবাইল ফোনে ধারণকৃত ভিডিওকে, যেগুলো খুব একটা যেহেতু ভালো হয় না, তো সেগুলো কিভাবে আমরা প্রফেশনাল ও আকর্ষণীয় ও সুন্দর করে তুলতে পারি সেটার একটা ট্রিক্স দেখাবো। অর্থাৎ আমি বলতে যাচ্ছি, আমরা যে মোবাইল ফোনগুলো এইভাবে ধরে যে ভিডিওগুলো করি সেগুলো দেখতে তেমন একটা ভালো হয় না। বিশেষ করে আমরা বিভিন্ন মোবাইলে বা ব্লগ ভিডিওতে আমরা দেখে থাকি একজনকে কেন্দ্র করে ড্রোনটা চারিদিক থেকে ঘুরতেছে, আর সুন্দর একটা রোটেট ভিডিও আমরা দেখতে পাই। এবং অনেক সময় শর্টস ভিডিও করার জন্য আমাদের বিভিন্ন ডিভাইসের রোটেট ভিডিও নেওয়ার প্রয়োজন হয়। তখন আমরা যদি হাতে ধরে করি জিনিসটা, ফোনটা অনেক সময় নাড়া পড়ে যায়, মোশন ব্লার বা কোয়ালিটি তেমন একটা ভালো হয় না। আমরা যখন হাত দিয়ে ধরে করি আমাদের হাত নাড়া পড়ে বা আমরা নড়ার কারণে ভিডিওটা কেঁপে পড়ে, তো ভিডিওটা প্রফেশনাল লাগে না। তখন এই ভিডিওগুলোকে আমরা কিভাবে প্রফেশনাল এবং আকর্ষণীয় সুন্দর স্মুথ করতে পারি, যেমন ড্রোন শ্যুটগুলো হয়ে থাকে, ড্রোন দিয়ে বা দামি যন্ত্রপাতি দিয়ে, ভিডিও সরঞ্জাম দিয়ে যে ভিডিওগুলো করা হয়, যেগুলো স্মুথলি একদম রোটেট করে যে ভিডিওগুলো হয়, ওগুলো আপনি আজকে থেকে মোবাইলেই করতে পারবেন শুধুমাত্র এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে। আজকে এমন একটি টুল, অর্থাৎ এআই টুল, যেটা এআই এর একটি টুল নিয়ে কথা বলবো, যেটার মাধ্যমে আপনার যে মোবাইল দিয়ে ধারণ করা যে ভিডিওগুলো, রোটেট ভিডিওগুলো কিভাবে আমরা একটি প্রফেশনাল ভিডিওতে রূপান্তর করতে পারি, সেই এআই টুলকে ব্যবহার করে কোনো কষ্ট বা খাটাখাটনি ছাড়াই জাস্ট 1 মিনিটে আমরা সেই ভিডিওকে একটি প্রফেশনাল ভিডিওতে রূপান্তর করতে পারবো। তো সেই ভিডিওটা ট্রিক্সটা দেখতে অবশ্যই পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো চলুন আর সময় নষ্ট না করে মূল ভিডিও পর্বে চলে যাই এবং দেখে নিই সেই এআই টুলকে ব্যবহার করে কিভাবে আমরা আমাদের ভিডিওকে 1 মিনিটের মধ্যে প্রফেশনাল ভিডিওতে রূপান্তর করতে পারি। ভিডিও শুরু করার আগে একটি কথা না বললে নাই, যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। তো কাজটি করার জন্য সর্বপ্রথম আমাদের চলে যেতে মোবাইলের একটু ব্রাউজারে। আমি চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আমরা সার্চ করব লুমা এআই। সার্চ দিলে আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে, উপরে যে লেখা আছে লুমা এআই, এরপরে ক্লিক করে দেব। তারপরে একটু সময় নেবে, এটা ওপেন হতে একটু সময় নেবে যেহেতু। তো আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে দেওয়া থাকবে যে সিং ইন উইথ অ্যাপেল, সিং ইন উইথ গুগল। তো আপনি আপনার জিমেল দিয়ে সিং ইন করে নেবেন। তো যে এখানে গুগলে ক্লিক করলে আপনার একটা মেইল অ্যাড্রেস যাবে। তো আমার এখানে যে মেইল অ্যাড্রেস দিয়ে আমার সাইন আপ করা রয়েছে সেটাতে আমি ক্লিক করে দেবো। আর সাধারণত সাইন আপ কীভাবে করতে হয় না এটা আপনারা জানেন সবাই মোটামুটি, এটা দেখানোর কিছু নাই। সাইন আপ করার জন্য আপনি আপনার মেইল পাঠাবেন, আপনার মেইল পাঠানোর পরে পাসওয়ার্ড চাবে, পাসওয়ার্ড দিবেন, তারপরে সেটা ভেরিফিকেশন কোড যাবে, কোডটা পাঠা দিলে হয়ে যাবে। এটা দেখানো কিছু নাই। এখানে যে ক্যাপচারগুলো দেখতেছেন এগুলো আমি আগে এখানে কাজ করেছি, সেই ক্যাপচারগুলো এখানে দেখাচ্ছে। আমি এখানে টুকটাক বেশ কিছু কাজ করেছি এবং আমি স্যাটিসফাইড এর আউটপুট নিয়ে।
তো আমি এরকম একটা জিনিস চাচ্ছিলাম, এটা সবারই প্রয়োজন যারা সাধারণত নতুন ইউটিউবিং বা ভিডিওগ্রাফি করেন, যাদের কাছে কোনো ক্যামেরা বা ক্যামেরার যে ভালো ট্রাইপড এইসব কিছু নাই, তারা জাস্ট হাতে ধরে বিভিন্ন জিনিসের ভিডিও নেন, তাদের জন্য এটা অনেক উপকারী। কারণ আমরা মোবাইলে ভিডিও করলে ভিডিওটা নড়াচড়া লাগে, মানে এটা খুব একটা ভালো কোয়ালিটি হয় না। আমি ওই ভিডিওটা যদি এর ভিতরে দিয়ে এটাকে এআই টুল দিয়ে একটু ঠিক করি, তাহলে ওটা এত সুন্দর স্মুথ, আপনারা ভিডিওর প্রথমেই দেখেছেন যে হয়ে যায়, যেটা কোনো বোঝাই যায় না যে মোবাইল দিয়ে করা কি দিয়ে করা। তারপরে আপনার সামনে এই ইন্টারফেস আসবে, যেহেতু আপনাদের নতুন আপনারা, সেহেতু আপনাদের সামনে কোনো ক্যাপচা মানে কোনো ফুটেজ আপনারা কাজ না করলে এইগুলো দেখাবে না। আমি কাজ করেছি এখানে, যেন আমার আমি মোট এখানে 5টি কাজ করেছি, তো আমার এখানে দেখাচ্ছে। তো আপনারা যেটা করবেন, সিম্পলি আপনারা নতুন কাজ করার জন্য এই যেখানে আপলোড একটা আইকন দেখতে পাচ্ছেন, আইডির পাশে আপলোড আইকনে ক্লিক করবেন। তো এখানে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে যেটা বলবে যে ক্লিক হেয়ার টু সিলেক্ট এ ভিডিও অর জিপ ফাইল। তো আপনারা এটার পরে ক্লিক করে দেবেন। তারপরে আপনাদের সামনে 3টি অপশন চলে আসবে। তো আপনি সরাসরি ক্যামেরা দিয়ে ক্যাপশন করতে পারবেন ভিডিও, আবার দেখা যাচ্ছে আপনাদের ভিডিও রেকর্ড করা থাকলে সেটা আপনি ফাইল থেকে নিতে পারবেন। তো আমি ফাইলে চলে যাচ্ছি। তো আমার এখানে দেখেন বিভিন্ন ভিডিও ফুটেজ আছে, তো আমি এখান থেকে যে কোনো ভিডিও ফুটেজ আমি এটা নিয়ে নিতে পারি। সরি, এটা ইমেজ, ভিডিওতে যাব, তারপরে দিস উইক, এখানে দেখেন অনেক ধরনের ভিডিও, আমার ভিডিও ফুটেজগুলো এখানে সব আছে। তো আমি যে ভিডিওটা আমি এখানে ঠিক করতে চাচ্ছি, তো আমি সেই ভিডিওটা এখানে নিয়ে নেব। তো আমি এখানে দিয়ে দিলাম, এখানে আমার ভিডিও টাইটেল দিতে বলবে, তো আমি এটা বাইক দিয়ে দিলাম। নেক্সট, আপলোড করতে দেখা যাচ্ছে এখানে 2-4 মিনিট সময় নেবে, তবে ভিডিও এখানে কিছুটা সময় নেয়। আপনার যেরকম অ্যাডোবি পডকাস্টে সাউন্ড ঠিক করতে সাধারণত 10 মিনিটের মতো বা 10 মিনিটের কম সময় নেয়, এখানেও তেমনই আপনার 5 থেকে 10 মিনিটের মতো টাইম লাগবে। তো এখানে দেখতে পাচ্ছেন যোগ হয়ে গেছে উপরে কোনায়, কিউইট বলে একটা অপশন আছে, কিউইট বলে একটা অপশন এখানে আছে। তো ওটা অলরেডি ওর প্রসেসটা শুরু হয়ে গেছে। আপনার এখানে একটা পার্সেন্টেজ উঠবে, তো পার্সেন্টেজ 100% হলে আপনার কাজটি কমপ্লিট হয়ে যাবে। আমি যদি এখানে রিফ্রেশ করি, এখানে রিফ্রেশ করে দিলাম। অবশ্যই আপনাদের নেট কানেকশন ভালো হতে হবে, কারণ আমার এখানে নেট কানেকশন খুবই খারাপ, ওভার নেট চলতেছে না তেমন একটা, যার কারণে এরকম হচ্ছে। নেট কানেকশন অবশ্যই ভালো হতে হবে। তো যাই হোক, এটা এখানে 100% হয়ে গেলে আপনারা যেটা করবেন, সেখানে কোনায় দেখতে পাচ্ছেন সিম্পলি একটা ডাউনলোড অপশন পাচ্ছেন, এই ডাউনলোড অপশনে ক্লিক করবেন। তো এখানে এই ধরনের আপনাদের সামনে আসবে, ডাউনলোড অপশন নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পরে এই যে একটা ইউটিউবের অপশনের মতো, ইউটিউবের আইকনের মতো আইকন দেখতেছেন, এখানে ক্লিক করলে আপনার ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে। আমাদের যেহেতু একবার ডাউনলোড করা আছে, তো ডাউনলোড এগেইন দেখাচ্ছে আপনাদের, ডাইরেক্ট ডাউনলোড শুরু হয়ে যাবে। তো আমি ডাউনলোড এগেইন দিয়ে দেখেন এর ডাউনলোড শুরু হয়ে যাবে। তো আপনাদের সরাসরি আপনাদের যে ফাইল সিলেক্ট করা বা আপনাদের গ্যালারিতে এই ভিডিওটা চলে যাবে, তারপরে আপনি আপনাদের ভিডিওতে ইউজ করতে পারবেন। আমি এখানে ডাউনলোড করে দিচ্ছি। তো ডাউনলোড করার পরে সরাসরি আমার গ্যালারিতে ভিডিওটা চলে আসছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটিকে একটি লাইক করে দিন। ধন্যবাদ সবাইকে।